ওয়েলকাম টু ডে 5 অফ সি প্রোগ্রামিং কোড স্নিপেট চ্যালেঞ্জ। এই কোশ্চেনটা তোমরা যারা সলভ করতে পারবে তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে কোশ্চেনটাকে সলভ করে অ্যান্সার আমাকে কমেন্টে জানাতে পারো। ততক্ষণে আমি কোশ্চেনটাকে সলভ করি। দেখো, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের অপারেটর প্রেসিডেন্সের কোশ্চেন। আর অপারেটর প্রেসিডেন্সের ক্ষেত্রে এখানে দেখো আমাদের মডিফাই অপারেটরও দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে আমাদের লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড। এবার আমরা জানি অপারেটর প্রেসিডেন্সের ক্ষেত্রে মডিফাই অপারেটরের প্রেসিডেন্স সব থেকে বেশি হয়, তারপরে আমাদের লজিক্যাল অ্যান্ড এবং তারপরে আমাদের লজিক্যাল অর। এবার এই পুরো জিনিসটাকে যদি আমাকে ব্র্যাকেটাইজ করতে হয় তাহলে লজিক্যাল অ্যান্ডের সঙ্গে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট অফ বি এবং পোস্ট ইনক্রিমেন্ট অফ সি এই জিনিসটা আসবে। আর লজিক্যাল অরের ক্ষেত্রে ফার্স্ট অপারেন্ড হচ্ছে আমাদের পোস্ট ডিক্রিমেন্ট অফ এ এবং এই পুরোটা হচ্ছে আমাদের সেকেন্ড অপারেন্ড। এটা কিন্তু আমাদের লজিক্যাল অরের ক্ষেত্রে। এবার একটা জিনিস দেখো, লজিক্যাল অরের ক্ষেত্রে প্রথম অপারেন্ড যেহেতু এটা, তো আমরা ফার্স্টে এটাকে ইভালুয়েট করব। এর ভ্যালু এখন কত দেওয়া আছে? 2। এর ভ্যালু এখন আছে আমাদের 2। এইবার পোস্ট ডিক্রিমেন্ট যেহেতু আছে, তো প্রথমে ভ্যালু কি হবে? ইউজ হবে। তাহলে প্রথমে ভ্যালুটা ইউজ হয়ে 2 বসলো এবং এই ভ্যালুটা ডিক্রিজ হয়ে গেল 1। এইবার একটা জিনিস, এটা হচ্ছে লজিক্যাল অরের ক্ষেত্রে যদি ফার্স্ট অপারেন্ড নন জিরো ভ্যালু হয়, ঠিক আছে, ফার্স্ট অপারেন্ডটি যদি নন জিরো ভ্যালু হয় তাহলে সেকেন্ড অপারেন্ড যাই থাকুক না কেন সেটাই ইভালুয়েট হয় না। এটা আমি এর আগে বহুবার বলেছি, ঠিক আছে। লজিক্যাল অরের ক্ষেত্রে ফার্স্ট অপারেন্ড যদি কোনো নন জিরো ভ্যালু থাকে তাহলে সেকেন্ড অপারেন্ড জাস্ট ইভালুয়েট হবেই না। তাহলে এখানে যাই ভ্যালু থাকুক না কেন সেটা কোনোভাবেই ইভালুয়েট হবে না, অর্থাৎ বি এর ভ্যালু সি এর ভ্যালু যা ছিল তাই থাকবে এবং এর ভ্যালুটা চেঞ্জ হয়ে এখন প্রেজেন্ট এর ভ্যালু কত? 1। এবার দেখো আমাদের প্রিন্টে কি এ বি সি ডি চারটে ভ্যালু জিজ্ঞাসা করেছে। এবার এর ভ্যালু কত? 1। তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের 1। বি এর ভ্যালু চেঞ্জ হয়নি, তাহলে বি এর ভ্যালু থাকবে -1। সি এর ভ্যালু আমাদের চেঞ্জ হয়নি, তাহলে সি এর ভ্যালু থাকবে আমাদের 0। ওকে। আর ডি এর ভ্যালু কি থাকবে? দেখো, লজিক্যাল অরের ক্ষেত্রে যদি কোনো একটা ভ্যালু বা কোনো একটা অপারেন্ড যদি নন জিরো হয়ে যায় তাহলে লজিক্যাল অর কি আউটপুট দেয়? 1, ঠিক আছে। এবং এই 1টা কিসের মধ্যে স্টোর হবে? আমাদের ডি এর মধ্যে। তাহলে ডি এর ভ্যালু এখন কত? আমাদের 1।